নবী আলাইহিস সালামের যে রওজা শরীফ রয়েছে, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যে রওজা শরীফ রয়েছে, ওই রওজা শরীফের জিয়ারতের আকাঙ্ক্ষা করা। আমরা উম্মত হিসেবে নবী আলাইহিস সালামের রওজা শরীফ আমরা জিয়ারত করার আশা আকাঙ্ক্ষা আমাদের মনের মধ্যে সর্বদা রাখতে হবে। কারণ নবী আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দুনিয়ার মধ্যে না পাঠাতেন, তাহলে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে পাঠাতেন না। তাদেরকে যদি না পাঠাতেন দুনিয়ার মধ্যে, আমাকে এবং আপনাদেরকেও পাঠাতেন না। দুনিয়ার কোনো মাখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতেন না। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন হচ্ছে নবী আলাইহিস সালামের রওজা শরীফ জিয়ারতের আশা আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে রাখা। তার সাথে সাথে একটা দোয়া পাঠ করতে হবে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করার আশা আকাঙ্ক্ষা রাখে, সে যেন এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করে। আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতাল হারামাইন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত নসিব করেন। আয় আল্লাহ, আপনি আমাকে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত নসিব করেন। আমি যাতে করে আপনার ঘরের জিয়ারত করতে পারি, আমি যাতে করে আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করতে পারি। এজন্য উম্মতের জন্য আবশ্যক হলো সব সময় এই দোয়াটা পাঠ করা। আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতাল হারামাইন।